ইতালি দক্ষিণাঞ্চলে ইউরোপের একটি দেশ। ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রাচীন সংযুক্ত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। ইউরোপ অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ। এর মুদ্রা ইউরো। এই দেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু রয়েছে। উত্তরে সীমান্তে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সোভিয়েত ইউনিয়ন। দক্ষিণে সম্পূর্ণ ইতালি উপদ্বীপ। ভূমধ্য সাগর সংলগ্ন দুই দ্বীপ সিসিলি, সার্দিনিয়া সহ আরও বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান মারিনো, ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অন্তর্ভুক্ত হলেও ক্যাম্পিয়নের দিকে সুইজারল্যান্ড ধারণ করেছে। দেশটির সীমারেখা 3,01,03,038 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ। ঋতুময় ইতালির জলবায়ু নাতিশীতোষ্ণ, 60 ডিগ্রি সেলসিয়াস থাকে। 6.5 কোটি লোক সংখ্যার বসবাস এই ইতালিতে। ইউরোপের পঞ্চম ও বিশ্বের 23তম জনবহুল একটি দেশ ইতালি। এর রাজধানী রোম। শতাব্দীর পশ্চিমা সভ্যতার রোম সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্রস্থল হওয়ার কারণে এটিকে রাজধানী করা হয়। ইতালি বহু সংখ্যক ভিনদেশী জার্মানি উপজাতি, লম্বার্ডস, ওস্টগোথস থেকে শুরু করে বাইজান্টাইনস, পরবর্তীতে নরমানস সাথে আরও অনেকের অনুপ্রবেশ সহ্য করে। পরবর্তী শতাব্দে রেনেসাঁর জন্মভূমি হয়ে ওঠে। ইতালির অখণ্ড আকারের পরবর্তীকালীন রোমানের ইতিহাসে যদি ইতালির অনেক রাজ্য নগরে বিভক্ত ছিল, সার্দিনিয়া রাজ্য, 2 সিসিলিয়া রাজ্য, ডাচি অব মিলান, কিন্তু 1861 সালে একীভূত ইতিহাসের এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইতালির ঔপনিবেশ সাম্রাজ্য প্রতিবেশ করে। এর শাসন লিবিয়া, ইরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, আলবেরিয়া, ডোডেকানিস পর্যন্ত বর্ণিত থাকে। চীনের তিয়ানজিন শহরও এতে সম্মতি প্রদান করেছিল। সেঙ্গেন চুক্তি স্বাক্ষরকারী বিদায় সেনজেন ভিসা নিয়ে এদেশে প্রবেশ করা যায়। বর্তমান ইতালি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। মানব উন্নয়ন সূচকে ইতালিকে বিশ্বের 23তম উন্নত দেশ হিসেবে গণ্য করা হয়ে থাকে। জীবনের মান নির্দেশ বিচারে বিশ্বের সেরা 10-এ ইহার স্থান। ইতালি খুব উন্নত জীবনযাপন অভ্যন্তরে কাটায়। ইতালি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। ইউরোপের একটি অংশ। এটি G8 ইউরোপীয় ইউনিয়নের, G20 ন্যাটোর সদস্যপদ আছে। ইতালি রয়েছে বিশ্বের 8তম বৃহত্তম নমিনাল জিডিপির, 10ম উচ্চতম জিডিপি পিপিপি, 6ষ্ঠতম বৃহত্তম সরকারি বাজেট, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কাউন্সিল অফ ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস। ইতালির রয়েছে বিশ্বের 9তম বৃহত্তম ডিফেন্স সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্কে বিশাল ভূমিকা পালন করে। ইউরোপীয় রাজধানী, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব দেশটিকে দিয়েছে আঞ্চলিক শক্তি। দেশটির রয়েছে সরকারি উচ্চশিক্ষা কাঠামো। ইতিহাস ধরে দেখতে গেলে ইতালি নামের উৎপত্তি অনেক সংখ্যার পূর্বধারণা আছে। এর সমাধানের পথ নিয়ে ইতিহাসবিদরা, ভাষাবিদরা বিস্তৃত ধারণা করেন। অনেক বর্ণনা থেকে অন্যতম ব্যাখ্যা হলো ইতালিয়া, যার অর্থ ল্যাটিন। ইতালিয়া থেকে এসেছে গ্রিক শব্দ ওস্কান, অর্থ দাঁড়ায় ছোট গবাদি চার ভূমি। ষাঁড় ছিল একটি দক্ষিণ ইতালির উপপ্রজাতির প্রতীক। স্বাধীন ইতালির সামনিট যুদ্ধের সময় রোমান উন্নত নেকড়ের রক্তাক্ত করে
প্রায় শোনা যায় গ্রিক ইতিহাসবিদ ডিওনিসিয়ান হাল্লিকার্নাস এর মতে লোককাহিনী বরাত দিয়ে তিনি ইতালিকে আখ্যা দেন। অ্যারিস্টল, থুসিডিসেন একই মত দেন। ইতালি নামটি প্রকৃত অর্থে বর্তমান দক্ষিণ ইতালির জন্য প্রযোজ্য, যা অ্যান্ট্রিওচুস অফ সাইক্লোরান্স এর মতে ব্যতিক্রম উপদ্বীপের দক্ষিণ ভাগ। কালাব্রিয়া তার সময় ইতালির অ্যান্টোট্রিয়া সমর্থক ছিল। এটি লুকানিয়ার একটি অঞ্চলের জন্য ব্যবহৃত করা হয়ে থাকত, যা বৃহত্তম অঞ্চলের একটি। গ্রিকরা ইতালিকে ধীরে ধীরে প্রচলন করতে শুরু করে। উপদ্বীপ রোমানরা জয়লাভের আগ পর্যন্ত ব্যাপক ছিল না। 2 লক্ষ বছর আগে পিলিওলিথিক যুগে সমগ্র ইতালি জুড়ে আধুনিক সভ্য মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। রোমান পরবর্তীতে ইতালি জাতিসমূহ যেমন পুতিলিয়ান ল্যাটিন, যারা রোমানদের কাছ থেকে আবির্ভূত হয়েছিল, প্লোস্কি, সামনিট, চেল্লিক, লিগুইরা ছিল ইতালির উত্তরাঞ্চলের বাসিন্দা, ছিল ইউরোপিয়ান গোত্রের। মূল ঐতিহাসিক মানুষগুলো ছিল উত্তরাধিকার সূত্রে। খ্রিস্টপূর্ব সপ্তাদশ থেকে একাদশ শতাব্দীতে মধ্যপর্বে কোনো এক সময়ে মাইসানিয়া গ্রিকরা ইতালির সাথে সম্পর্ক স্থাপন করে। 25, 26, 27, 28, 29, 30, 31 খ্রিস্ট অষ্টম ও সপ্তম শতাব্দীতে গ্রিকরা সিসিলিয়ারা উপকূলের পুরো জায়গাটা জুড়ে ইতালিয়ান উপদ্বীপের দক্ষিণ অংশে মানিয়া গ্রেসিনিয়া নামে উপনিবেশিক বসতি গড়ে তোলে। এদের সাথে ফোনেসিয়ানরা সার্দিয়ান সিসিলি উপকূলের বসতি নির্বাস স্থাপন করে। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন রোমে ক্ষুদ্র কৃষিগোষ্ঠী গড়ে উঠেছিল। শতাব্দী জুড়ে মেডিটারিয়ান সাগর বিশিষ্ট এই সভ্যতার একটি অংশ। আইন, প্রশাসন, দর্শন, কলার মধ্যেই টিকে আছে প্রাচীন সভ্যতার মূল ভিত্তি। চতুর্থ শতাব্দীর শেষের দিকে 395 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের শেষ পর্যন্ত 2টি ভাগে বিভক্ত করা হয়। পশ্চিম সভ্যতা ওয়েস্টার্ন সিভিলিয়ান, প্রাচ্য সভ্যতা ইস্টার্ন সিভিলিয়ানাইজেশন, পূর্ব ইউরোপের ফ্রাঙ্ক